আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সবাইকে জানাই ঈদ মোবারক। আজকে আমরা কোরবানির গরুর মাংস রান্নার রেসিপি দেখব। প্রথমে দেখুন সব গরুর মাংস কেটে নিয়েছে। এখন গরুর মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছে। ধুয়ে নেওয়ার পর এবার দেখুন রান্নার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এখানে 20 কেজি পরিমাণ গরুর মাংস আছে, তার জন্য নিয়েছি 3 কেজি পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালোভাবে কুচি করে নিয়েছি। এখন সবগুলো পেঁয়াজ মিশিয়ে নিচ্ছি গরুর মাংসের সাথে। এখানে আছে 3 কেজি পরিমাণ রসুন বাটা। এ পর্যায়ে আমরা 3 কেজি পরিমাণ আদা বাটা দিয়ে নিচ্ছি। গরুর মাংসে আদা এবং রসুন বাটা একই পরিমাণে দিতে হয়, তাহলে মাংসের টেস্ট ভালো আসে। এ পর্যায়ে আমরা লাল মরিচের গুঁড়া দিব 100 গ্রাম, হলুদের গুঁড়া দিব 100 গ্রাম, ধনিয়ার গুঁড়া দিব 100 গ্রাম, জিরার গুঁড়া দিব 100 গ্রাম। সবগুলো পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। এই রান্না চোখের আন্দাজের উপর ভিত্তি করে করা হচ্ছে। আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এখানে মাংসের মশলা দিয়ে দেওয়া হচ্ছে 1 প্যাকেট, স্বাদ মতো লবণ দেওয়া হচ্ছে। এখানে 20 থেকে 25টা তেজপাতা নিয়েছি 50 গ্রামের মতো দারচিনি, এলাচ। এখানে দিচ্ছি 20 থেকে 30টার মতো এলাচ। এবার এখানে জয়ফল, জয়ত্রী এবং বিভিন্ন মশলা মিক্স করে দেওয়া হচ্ছে। এখানে 4 থেকে 5 চামচ দেওয়া হয়েছে। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে 300 ml মতো আমরা সয়াবিন তেল দিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে আমরা রান্নায় করতে বসিয়ে দিয়েছি। প্রায় 20 থেকে 25 মিনিট পর আমরা ঢাকনা উল্টিয়ে দেখব। দেখুন মাংস থেকে কতগুলো পানি বের হয়ে এসেছে। এ পর্যায়ে ভালোভাবে আবার নেড়েচেড়ে দিচ্ছি যাতে লেগে না যায়। আবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে নিব। প্রায় আধা ঘন্টা রান্নার পর দেখুন মাশাআল্লাহ কি সুন্দর কালার এসেছে আমাদের গরু মাংসের। আজকের গরু মাংস রান্নাটা খুবই মজার হয়েছে। সবার ঈদ ভালো কাটুক। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।